আসসালামু আলাইকুম। আমরা যেহেতু বাংলা টাইপিং শিখে গিয়েছি সেহেতু আমরা চাইলেই বাংলাতে বায়োডাটা একটা কম্পোজ করতে পারি বা লিখতে পারি। তো আজকের ক্লাসে আমরা সেটাই দেখব। চলুন আমরা ডকুমেন্টে যাই এবং দেখতে শুরু করি। আমরা ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এরকম বাংলা একটা জীবন বৃত্তান্ত খুব সহজে কি করতে পারবো, এখন টাইপ করতে পারবো বা তৈরি করতে পারবো। তো ধাপে ধাপে আমরা এটাই দেখবো যে আমরা এটা কিভাবে করতে পারি বা টাইপিং করতে কোন যুক্তবর্ণ আমরা কিভাবে লিখছি সেটাই দেখাবো। এর জন্য আমি পেজ ব্রেক দিয়ে নিচ্ছি। লেআউট থেকে ব্রেক্স থেকে পেজের এখানে আমি ব্রেক দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন আমি কোথায় যাব, ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে আমি এটা কি করব, স্প্লিট করে নিব। অর্থাৎ একই ডকুমেন্টের মধ্যে আমি উপরে নিচে কাজ করতে পারবো। তার জন্য আমি স্প্লিট করে নিলাম। নেওয়ার পরে দেখেন আমি এখন উপরে এই ডকুমেন্ট থেকে আমি এটা দেখব এবং নিচে এটা লিখতে পারবো। তাহলে প্রথমে কি রয়েছে, জীবন বৃত্তান্ত। জীবন বৃত্তান্ত এটা কি রয়েছে, বোল্ড রয়েছে। কন্ট্রোল বি দিয়ে আমি বোল্ড করে নিলাম। এরপরে কন্ট্রোল ই দিয়ে আমি এটা সেন্টার করে নিলাম। এরপরে কন্ট্রোল চেপে আমি ব্র্যাকেট চাপছি। ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেট যেখানে রয়েছে, যে বাটনে, যে কিবোর্ডের যে কিতে রয়েছে সেটা আমি চাপছি। তাহলে কি হয়ে যাচ্ছে, আমার লেখাগুলো বড় হয়ে যাচ্ছে। বা আপনারা এই হোম থেকে কি করতে পারেন, এখানে লেখা কি করতে পারেন 18 করে দিলে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। বা আপনারা 19 দিতে পারেন, তাহলেও বড় হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম ভালো লাগবে সেরকম করে বড় করে নিতে পারবেন। এরপরে এর নিচে কি রয়েছে, কন্ট্রোল ইউ দিয়ে আমি আন্ডারলাইন করে নেব। আন্ডারলাইন রয়েছে, কন্ট্রোল ইউ দিয়ে আমি আন্ডারলাইন করে নিলাম। বা আপনারা এই যে ফন্ট থেকে, এই গ্রুপ থেকে আপনারা ইউ এর মাধ্যমে আন্ডারলাইন করে নিতে পারেন। এরপরে আমি নিচে চলে আসব। আসার পরে আমি চলে যাব, দেখেন অ্যালাইনমেন্ট লেফট, অর্থাৎ কন্ট্রোল এল দিলে আমি অ্যালাইনমেন্ট লেফটে চলে যেতে পারবো। এখানে আমি কি করব, এই ডকুমেন্টাল সমান আমি লেখাটা নিব। এখানে 12 পিটি করে নেব। 12 পিটি করে নিলাম। কন্ট্রোল বি উঠাই দিলাম, কন্ট্রোল ইউ উঠাই দিলাম। এখন এক লিখলাম, লেখার পরে ডট দিলাম, দেওয়ার পরে নামের পরে কি রয়েছে, নামের পরে রয়েছে কোলন দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি লিখব মোহাম্মদ করিম মিয়া। এরপরে 2 রয়েছে 2 পিতার নাম, কোলন দিব, দেওয়ার পরে মোহাম্মদ শাহিন মিয়া। তারপরে 3 রয়েছে মাতার নাম, কোলনের পরে আকলিমা আক্তার। এটা আমি নিচের দিকে চলে আসব। আসার পরে স্থায়ী ঠিকানা 4 ডট স্থায়ী স, তারপরে জি থেকে রেপ দিলাম, তারপরে স্থায়ী ঠিকানা, কোলন স্থায়ী ঠিকানা, গ্রাম নাসিমপুর, পোস্ট শহীদ আসাদ কলেজ, থানা শিবপুর, নরসিংদী। তারপরে বর্তমান ঠিকানা। দেখেন এখানে বর্তমান কিভাবে লিখছি, বয়সন্য লিখলাম, তারপরে জি থেকে রেপ দিলাম, তারপর দিলাম, তাহলে উপরে রেপ চলে গেল। তাহলে কি হয়ে গেল, আমরা এভাবে বর্তমান ঠিকানা কোলন দিলাম, অভিযান 12 হাউসপাড়া টঙ্গী লিখলাম। জি থেকে নিচে হস দিলাম, দেওয়ার পরে লিখলাম, টঙ্গী গাজীপুর। আমি কিছুক্ষণ আগে নিচের হর্ষকেও কি বলেছিলাম, রেপ বলেছিলাম, ওটা আমার ভুল হয়েছে। আপনারা ওটাকে হর্ষ ধরবেন। অর্থাৎ আমরা যখন যুক্ত বর্ণ লিখব, জি থেকে হর্ষ চিহ্ন আগে দিব। কোনো অক্ষরের সঙ্গে আমরা যখন কোনো অক্ষর যুক্ত করব তাহলে সেই অক্ষরটা আগে লিখব, তারপরে জি থেকে হর্ষ দিব, তারপরে ওই অক্ষরের সাথে যে অক্ষর যুক্ত করব এরপর সেই অক্ষরটা লিখব। এরপরে 6 নম্বরে কি রয়েছে,
মোবাইল। দেখেন রস্যই কিভাবে লিখলাম, হস দিলাম, এরপরে হিসিতে কি হয়, রস্যইতে হিসি, তাহলে হিসিতে আমি চাপ দিলাম, রস্যই উঠে গেল, রস্যই ল। দন্তন্য ম লিখলাম, হস দিলাম, ব লিখলাম, র, যুক্তবর্ণ হয়ে গেল। এরপরে 017340000। এরপরে সাথে কি রয়েছে, সাথে রয়েছে জাতীয়তা, বাংলাদেশ। 8 দন্তন্য হস ম, জন্ম তারিখ 01.02.1980। ব ময় কি রয়েছে, ময় রয়েছে বর্তমান বয়স, বয়স লিখলাম, হস দিলাম, ত, রেপ উপরে চলে গেল, বর্তমান বয়স 28 বছর। এরপরে কি রয়েছে আমরা একটু দেখে নেই। এরপরে 10 রয়েছে বৈবাহিক অবস্থা, দন্তস্ব হস থ, আকার, অবস্থা অবিবাহিত। এরপরে 11তে কি রয়েছে, শিক্ষা, ক লিখছি, হস দিলাম, মূর্ধন্য স, পেট কাটা মূর্ধন্য স, শিক্ষা গত, গ লিখলাম, গতা, শিক্ষাগত যোগ্যতা। তাহলে এগুলোকে এখন কি করতে হবে, দেখেন নামের পরে কি রয়েছে, যে কলনটা রয়েছে এটাকে আমরা ট্যাব দিয়ে সোজা করে নেব। আমি এর আগে একটা ট্যাব ব্যবহার করেছিলাম, সেটা আমরা এখান থেকে উঠাই দিচ্ছি। তার জন্য আমরা কোথায় যাব, লেআউট, লেআউট থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের এখান থেকে ট্যাবস, এখানে আমরা ট্যাব কি করে দেবো, ক্লিয়ার অল, ওকে। দেওয়ার পরে আমরা এখন এটাকে নিজের ইচ্ছা মতো ট্যাব দিয়ে কী করতে পারবো, ঠিক করতে পারবো। তাহলে আমি ঠিক আরেকটা ট্যাব দিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এগুলাকে আমি ট্যাব দিয়ে কী করে নিচ্ছি, সুন্দর করে নিচ্ছি, যেন দেখতে সুন্দর হয় আমার ডকুমেন্টটা। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে টেবিল। তাহলে ইনসার্ট থেকে আমরা টেবিল নিয়ে নিলাম, ইনসার্ট, কলাম নিয়ে নিচ্ছি, 4টা রো নিয়ে নিচ্ছি, 5টা, ওকে। তাহলে আমরা এখানে এখন লিখতে শুরু করব। লেখার আগে আমরা এটাকে সিলেক্ট করে নেব, নেওয়ার পরে কালপুরুষে রয়েছে, যেহেতু আমরা এই যে মিনি টুলবারে দেখতে পাচ্ছি ফন্ট কালপুরুষ, সুতরাং আমরা লেখা শুরু করতে পারি। পরীক্ষার কযোগ, পরীক্ষার মধ্যে পরীক্ষার নাম, ট্যাব দিয়ে আমরা অন্য সেলে চলে গেলাম, পাশের সাল, অন্য সেলে যাওয়ার জন্য আমরা আবার ট্যাব প্রেস করলাম, তারপরে প্রাপ্ত, হস দিলাম, ত, প্রাপ্ত ডেট অবলিক বিভাগ, বিভাগ, ট্যাব দিলাম, র, বোর্ড, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ট্যাব দিয়ে নিচের সেলে চলে আসলাম, এস এস সি। আমি এখানে কিভাবে লিখলাম পরে দেখাচ্ছি। বিজ্ঞান এখন কিভাবে লিখবো, বর্গীয় জ, রস দিয়ে যুক্ত করব, ইয়, বিজ্ঞান, পাশের সন 1995। এরপরে প্রাপ্ত গ্রেড GPA 5, ঢাকা বোর্ড।
দেখেন এখানে এ কিভাবে লিখবো, প্রথমে জি থেকে হর্ষ চিহ্ন দিব, তারপরে এতে কি হয় একার, একারে চাপবো, এ উঠে যাবে, তাহলে এ লিখলাম। তারপরে রস্বই কিভাবে লিখবো, জিতে চাপ দিলাম, তার রস্বইতে হিসিকার, হিসিকারে চাপলাম, রস্বই উঠে গেল, চ এইচ এস সি, এইচ হচ্ছে কি বয়সী, বর্গীয় জ, হর্ষ দিলাম, ইয় বিজ্ঞান লিখলাম। তারপরে পাশের সন কত 1997, 1997 জিপি এ হ্যাঁ। এরপর এটা কি ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড। এরপরে বি ডট কম, বিকম সম্মান, বিকম সম্মান, ম লিখলাম, রস দিয়েছিলাম, তারপরে আবার ম লিখলাম দন্তন্য, সম্মান 2000, পাশের সন 2000। এরপরে দ্বিতীয়, এখানে লেখা পাল্টে গিয়েছে, এখানে আমি কাল পরিষ্কার করে নিচ্ছি। দ্বিতীয় বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। নিচের সেলটাকে আমি, নিচের যে টেবিলের যে সেল ছিল এটাকে আমি ডিলিট করে দিলাম। আপনারা এখন খুব সহজে এরকম করতে পারবেন। তারপরে দেখেন এই টেবিলটা আমি পুরোটা কি করে নেব, সিলেক্ট করে নেব, নেওয়ার পরে টেবিল লেআউট, টেবিল লেআউট থেকে এই যে অ্যালাইনমেন্ট সবগুলোকে কি করে দিলাম, মিডল করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই উপরের লেখাটা কি রয়েছিল, বোল্ড রয়েছিল, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম। বাস, আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম লেখাগুলোকে। এরপরে দেখেন 12 নম্বরে কি রয়েছে, 12 নম্বরে রয়েছে অভিজ্ঞতা, স্বরীয় ভয়সী বর্গীয় যোজক ইয়, অভিজ্ঞতা। তারপরে কি করব, ট্যাব দিয়ে এই যে এই অ্যালাইন সোজা করে নেব, নেওয়ার পরে অভিজ্ঞতা সহকারী ব্যবস্থাপক পদে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। বাস্তব অভিজ্ঞতা। 13তে কি রয়েছে, পরিচয় সূত্র, তো লিখলাম, তারপরে নিচে রফলা দিয়ে দিলাম, সূত্র জেড থেকে রফলা দিয়ে দিলাম, কোলন, ট্যাব দিয়ে কোলনটা সোজা করে নিলাম, জনাব গিয়াস উদ্দিন, জনাব গিয়াস উদ্দিন মহাব্যবস্থাপন, মহাব্যবস্থাপন রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক ঢাকা কর্পোরেট শাখা মতিঝিল ঢাকা 1200। দেখেন এই লেখাটা যেহেতু এই পাশে চলে এসেছে, আমরা এটা কি করব, ট্যাব দিয়ে সুন্দর করে নিব, ট্যাব দিয়ে সুন্দর করে নেওয়ার পরে দেখেন এরকম হয়ে গেল। আমরা এটার আগে একটা স্পেস কেটে দিব, তাহলে খুব সুন্দরভাবে হয়ে গেল। এরপরে কি রয়েছে, তারিখ, এরপরে আমরা কি করব, তারিখ, বিসর্গ রয়েছে, বিসর্গ দিলাম, ডট ডট। এরপরে দেখেন কি রয়েছে, স্বাক্ষর, এটাকে যদি আমি কন্ট্রোল পি দেই দেখেন তাহলে কি হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। এইভাবে আমরা স্বাক্ষর কিভাবে দিতে পারি সেটা এখন আমরা দেখব। তার জন্য আমরা টেবিল নেব, ইনসার্ট টেবিল, র কলাম একটা করে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা ছোট করে নিচ্ছি, নেওয়ার পরে এই পাশে নিয়ে চলে আসলাম। আসার পরে উপরে কি লিখব, উপরে লিখব মোহাম্মদ করিম মিয়া স্বাক্ষর, দন্তস্বয় আকার ক যোগ মূর্ধন্য স
র স্বাক্ষর। এটাকে আমরা কি করব, এটাকে আমরা ওই যে টেবিল লেআউট থেকে অ্যালাইনমেন্ট থেকে আমরা এটাকে মিডল করে দেবো সব কিছু, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। এটাকে আমরা আরও একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমরা চলে যাব টেবিল ডিজাইন থেকে বর্ডার্স থেকে আমরা আউটসাইড বর্ডার্স উঠাই দেব। তাহলে দেখেন আমি যদি এখন কন্ট্রোল পি দেই, দেওয়ার পরে দেখেন এখানে যেরকম ছিল এখানে ঠিক সেই রকম হয়ে গিয়েছে। তাহলে আপনারা এভাবে আপনাদের স্বাক্ষর যুক্ত করতে পারবেন। এরপরে দেখেন এখানে কি রয়েছিল, এখানে আপনারা ছবি যদি যুক্ত করতে চান তাহলে এটা কি করবেন, এখানে চলে যাবেন আপনারা ইনসার্ট থেকে এই যে শেপস থেকে এখানে আপনারা নেবেন হলো টেক্সট বক্স। এখানে অনেকে বলে যে আমি যদি টেবিল নিয়ে করতে চাই, টেবিল নিয়ে করতে পারেন, কিন্তু টেক্সট বক্স নেওয়াটা হচ্ছে যে প্রফেশনাল, তাই আমরা এখানে টেক্সট বক্স নেব। নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিলাম, এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। এটাকে আমরা কি করব, এই যে র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব, তাহলে আমরা এখানে যে কোনো দিকে মুভ করতে পারবো। এখানে আমি এখন লিখছি ছবি, লেখাটা কি করব, বোল্ড করে বড় করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে দেখেন এখানে আমরা চলে যাব, এই যে দেখেন অ্যালাইনমেন্ট টেক্সট, এই যে টেক্সটের যেই কি রয়েছে গ্রুপ রয়েছে অ্যালাইনমেন্ট টেক্সট মিডল, এখান থেকে কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে দেব, ব্যাস তাহলে আমাদের কাজ হয়ে গেল। এভাবে আপনারা খুব সহজেই, আমি এখন ভিউ থেকে রিমুভ স্প্লিট করে দিচ্ছি, তাহলে দেখেন নিচে আমরা খুব সহজে এভাবে কি করতে পারেন, একটা বায়োডাটা বা জীবন বৃত্তান্ত তৈরি করতে পারেন বা লিখতে পারেন। কারণ আপনারা যেহেতু এখন বাংলা টাইপ করতে পারেন, বা যদি বাংলা টাইপ এখনও না শিখে থাকেন তাহলে আগের ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনারা বাংলা টাইপ খুব সহজেই করতে পারবেন। এরপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই মেসেজ করবেন, আমাদের সাপোর্ট মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। আমি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যে সেটা হচ্ছে যে আমরা কিভাবে দেখেন, আমি হোম ট্যাবে দেখেন আমি যখন ফাংশন F7 চাপলাম তখন কি হয়ে গেল, কালপুরুষ হয়ে গেল। আমি যখন F8 চাপলাম তখন কি হয়ে গেল, নিউ রোমান্স হয়ে গেল। এরপরে F9 যখন চাপছি তখন দেখেন ফ্রন্টের এখানে কিন্তু সুতনি এমজে হয়ে গেল। এটা আমি কিভাবে করছি, কারণ অনেক সময় লেখার সময় আমাদেরকে এখান থেকে যেন পরিবর্তন করতে না হয়, বারবার এখান থেকে আমাদেরকে খুঁজে বের করে পরিবর্তন করতে না হয়, তার জন্য আমি এখানে শর্টকাট ব্যবহার করছি। তো আপনারা এটা কিভাবে করতে পারেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা চলে যাবেন ফাইলে যাওয়ার পরে অপশনস থেকে আপনারা চলে যাবেন অ্যাডভান্স থেকে আপনারা আপনারা চলে যাবেন কাস্টমাইজ রিবন থেকে এই যে কিবোর্ড শর্টকাটস থেকে আপনারা এখানে খুঁজে বের করবেন এই যে ফ্রন্টস থেকে আপনারা এখানে যেই ফ্রন্টটা খুঁজে বের করবেন, মানে যেই ফ্রন্টটা শর্টকাটে রাখতে চান কোনো ফাংশন কিতে, সেটা কি করবেন এখানে লিখবেন। আমি টাইম নিউ রোমান্স দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে টাইম নিউ রোমান আমি কি করলাম, খুঁজে বের করলাম, দেখেন এটা কি করেছি, F8 এ সেভ করে রেখেছিলাম। আপনারাও ঠিক যেই নিউ শর্টকাটে যদি রাখতে চান তাহলে দেখেন আমি যদি এটা F10 এ রাখতে চাই তাহলে আমি F10 এ রাখার পরে অ্যাসাইন করে দিলাম, ওকে দেখেন F10 এ রাখার পরে কি করলাম, অ্যাসাইন করে দিলাম। এখন যদি ক্লোজ করে দেই, দেওয়ার পরে দেখেন আমি যদি এখন F10 আমি কিবোর্ড থেকে F10 চাপার পরেও কিন্তু কি হয়ে যাচ্ছে, টাইম নিউ রোমান্স হয়ে যাচ্ছে। আগে ছিল F8 চাপলে এখন আর হচ্ছে না। এখন আমি যখন কি চাপলাম, আমি যখন F10 চাপলাম তখন কি হয়ে গেল, আমার ফ্রন্টটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের সুবিধার্থে এভাবে শর্টকাট কি ব্যবহার করতে পারেন। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।